কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। যে কোশ্চেনটা হচ্ছে আমাকে প্রায় শুনতে হয়। বিশেষ করে হচ্ছে আমি প্রায় আপনার ৩ বছর ধরে আপনার পত্রিকা রিভিউ করি ইউটিউবে। তো অ্যাকচুয়ালি সবাই যে প্রশ্নটা করে, "ভাই আর করতেছি না কেন? তারপর আর করবো কিনা?" সত্যি কথা বলতে করার ইচ্ছা আছে। তবে কেন জানি একটা মানে অলসতা কাজ করে আরকি। আমি দাগানো পত্রিকা প্রায়শই দেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বা আমার ফেসবুক পেজে। এখানে হয়তো আপনারা পেয়ে যাবেন। টেলিগ্রামে আমি দেই। সো প্রতিদিন ডেইলি স্টারের কিছু ভোকাব দেওয়া হয়। এর পাশাপাশি প্রথম আলোটা দাগিয়ে দেই। এখন সত্যি কথা বলতে আপনি এই ভিডিওটা আসলে অনেকে চায় এই জন্য যে ভিডিওতে আসলে অনেক কিছু আলোচনা করা যায়। তারপর শুনলে মনে থাকে আপনার মানে একদম লাইন বাই লাইন পড়া লাগে না, জিস্টটা দিয়ে দেই। তো সত্যি কথা বলতে এটা অলসতাই আর কি। ইনশাল্লাহ আমি ট্রাই করব খুব দ্রুতই এটা আবার শুরু করার জন্য। অন্তত হচ্ছে প্রতিদিন না হলেও যেদিন খুব ইম্পর্ট্যান্ট কিছু নিউজ থাকবে বা সপ্তাহের নিউজগুলো কালেক্ট করে একদিন একটা কম্বাইন একটা রিভিউ দেওয়ার জন্য আর কি। কেমন? যাই হোক, তো ওটার জন্য আমি সরি, বাট আশা করি খুব ভালো আসবে। এছাড়া অনেকেই করতেছে দেখি মাঝে মধ্যে আর কি। তো আসলে এটা একটু টাফ, প্রতিদিন করা টাফ। আমি জানি না, আমি খুবই অবাক হই যে ২.৫ বছর ধরে আমি আল্লাহর রহমতে কীভাবে প্রতিদিন করে আসছি, মানে খুবই রেয়ারলি মিসিং হয়তো। আমি কয়েকদিন শুনি, মাঝে মধ্যে ভাল লাগে, মাঝে মধ্যে ভাল লাগে না। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন একটা রিভিউ করবেন আপনাকে প্রচুর নলেজ থাকা লাগবে, বুঝছেন? মানে আপনার বই পড়া লাগবে, আপনার হচ্ছেন আশেপাশের নলেজ থাকা লাগবে। এরপরে হচ্ছে আপনি পত্রিকার নিউজটাকে হচ্ছে আপনি এক্সপ্লেন করবেন, সেখানে অনেকগুলা রেলেভেন্ট ইস্যু নিয়ে কথা বলবেন। এটা টাফ। এই জন্য প্রায় সময় আপনাদের হয়তো মানে অনেক জনেরগুলো ভালো লাগে না, তবে সামনে দাঁড়াবে আর কি। যাই হোক, আসেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা নিয়ে হচ্ছে আমি সবচেয়ে বেশি আমার গ্রুপগুলোতে বা ইউটিউবে বা আমাকে প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে ভাই পত্রিকার কি পড়বো, মানে অ্যাকচুয়ালি আমার বুঝতে হবে কি যে আমি আসলে পত্রিকাতে কি পড়বো কি পড়বো না। হ্যাঁ, তো এইটা নিয়ে হচ্ছে মূলত আজকের ভিডিওটা। উম, ১ মিনিট, আমি জাস্ট আজকের প্রথম আলো ব্যাপারটা বের করি আমার আরেকটা মোবাইল থেকে। দেখেন, আপনি যদি এক্স্যাক্টলি বুঝতে চান যে আপনার কি পড়া লাগবে কি পড়া লাগবে না, ঠিক আছে, এইটা যদি আপনি বুঝতে চান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন? সেটা হলো যে আপনার মানে পরীক্ষায় কি আসে সেটা সম্পর্কে ধারণা থাকা লাগবে ভাই। আপনি জানেনই না যে পরীক্ষায় আসলে কি আসে, তো খুব স্বাভাবিকভাবে হচ্ছে আপনি কিন্তু ঠিক এক্স্যাক্টলি বুঝতে পারবেন না যে আপনার আসলে কি পড়া লাগবে, ঠিক আছে? তো আমি সবসময় বলি আর কি, আসলে আবার দেখা যায় যে আপনি সব পড়ে পত্রিকা শুরু করতে পারবেন না, কারণ হচ্ছে অত টাইম নেই। আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, আমাকে প্রায় প্রশ্ন করেন, ভাই একটা বিসিএস প্রিপারেশন নিতে কত সময় লাগবে? আগে যদি হয়তো ধরেন এই বর্তমান পিএস এর আগে যদি হয়তো আমি বলতাম ৩ বছর হাতে ধরে রাখবেন। হ্যাঁ, যেমন 45-এ আমাদের সার্কুলার 22-এ, প্রিলি 23-এ, রিটেন 24-এ, ভাইবা 25-এ, রেজাল্টও 25-এ, এখনো পর্যন্ত কোনো আপডেট নাই গ্যাজেটের। কেমন অনেক দিন হচ্ছে আর কি, যদি আপনি সার্কুলার সময় থেকে তুলনা করেন। তো এখন কিন্তু এটা হয় না। এখন নভেম্বরে হচ্ছে আপনার সার্কুলার, ফেব্রুয়ারিতে প্রিলি, ২-৩ মাসের মধ্যে রিটেন কমপ্লিট, ভাইবা এরপর ভাইবা শুরু হয়ে যাচ্ছে, দেন হচ্ছে এই বছরের মধ্যেই দেখবেন হচ্ছে আপনার 50 রেজাল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর কি। তো এখন আপনার কত সময় লাগবে এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কিভাবে পড়তেছেন। আপনি যদি খুব ভালো করে পড়েন, মোবাইল টোবাইল দূরে রেখে এক্সাক্ট মানে একদম টোটাল অ্যাটেনশন সহকারে যদি আপনি হচ্ছেন পড়াতে মনোযোগ দেন, আপনার খুবই কম সময় লাগবে। আর আপনি যদি ধরেন পড়েন, ঘোরেন ফিরেন, ওইখানে নজর দেন, এইটা করেন সেটা করেন, আপনার টাইম বেশি লাগবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের মেন টপিককে চলে আসি। সেটা হলো যে আমরা পত্রিকা থেকে আসলে কি পড়বো। হ্যাঁ, সো আমি অ্যাকচুয়ালি হচ্ছে প্রথম আলোটা নিয়ে কথা বলতেছি। এটা আমি এটা আমার দাগানো প্রথম আলো, আপনার ইয়েলো কালার শেড দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার গত বুধবার, অর্থাৎ সম্ভবত 29 তারিখের, হ্যাঁ 29 এপ্রিলের পত্রিকা, মানে আজকে ফ্রাইডে, লাস্ট ওয়েনসডে পত্রিকা। তো এখানে হচ্ছে এটা আমি দাগিয়ে দিয়েছি। সো যেগুলো আমার দাগানো আছে আপনি এগুলো বললেই হবে।
এটা হচ্ছে ইস্যু। এখন সবাই যদি ধরেন আমার দাগানো ফাইলটা পান না বা পাবেন না, কারণ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে হয়তো 5-6 হাজারের মতো মানুষ কানেক্টেড আছে আমার সাথে কয়েকটা গ্রুপে, বা 8-10 হাজারের মতো কানেক্টেড আছেন। আর হচ্ছে আপনার টেলিগ্রামে হয়তো 2-3 হাজার, মোটামুটি 12-13 হাজার মানুষ হয়তো আমার সাথে কানেক্টেড আছেন। তো এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি পত্রিকা থেকে আপনি কি পড়বেন। হ্যাঁ, তো এই যে ভিডিওটা আপনি দেখছেন, আপনার যদি সম্ভব হয়, আপনার যদি দুইটা ডিভাইস থাকে, আপনি হচ্ছে আরেকটা ডিভাইসে হচ্ছে এই যে কোনো একটা প্রথম আলো নিয়ে হচ্ছে বসবেন। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, আর আমি আরেকটা ভিডিও বানাবো যেখানে স্ক্রিন শেয়ার করে দিব। হ্যাঁ, যাই হোক, দেখেন আপনি যখন কোনো নিউজ পড়বেন, দুইটা ইস্যুতে আপনি হচ্ছেন তিনটে ইস্যু মাথায় রেখে হচ্ছে আমাকে পেপার পড়া লাগবে। প্রথম ইস্যুটা হচ্ছে প্রিলি, তারপর রিটেন, এরপর হচ্ছে ভাইভা। ভাইভা নিয়ে কথা বলি, যেহেতু হচ্ছে ভাইভা চলতেছে বা শুরু হবে খুব রিসেন্টলি। দেখেন, ভাইভাতে আসলে কোনো ঠিক ঠিকানা নাই কই থেকে প্রশ্ন হয়। তবে কিছু কমন প্রশ্ন হচ্ছে যেটা প্রিলি প্লাস রিটেনে আসে, সেখান থেকে আসার সম্ভাবনা বেশি। এর পাশাপাশি হচ্ছে যে কোনো জায়গা থেকে চলে আসতে পারে। যেমন ধরেন হামে প্রচুর শিশু মারা যাচ্ছে, হ্যাঁ, so এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে আপনার যেটা কিন্তু সরাসরি পরীক্ষায় আসবে না, এগুলো আসতে পারে। বা ধরেন চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে সংসদে আলোচনা হচ্ছে, এটা নিয়ে আসতে পারে। এনিথিং, অনেক কিছু আসতে পারে। আমরা আগে প্রিলি প্লাস রিটেন এটা দেখি। যেমন আপনি আপনি জাস্ট দেখেন, আমি হচ্ছে পত্রিকার প্রথম পেজে আছে ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প, অচলাবস্থাও কাটেনি। তাহলে দেখেন, এগুলো হচ্ছে আপনার খুব মানে বেশি আসে আপনার রিটেনে, ইম্পেরিক্যালে। এই ধরেন হচ্ছে সরাসরি হয়তো এটা আসবে না, হয়তো আসতে পারে হচ্ছে আপনার ট্রাম্প ইরান যুদ্ধ, বা আপনার লাইক ইউএসএ ইরান যুদ্ধ কিভাবে হচ্ছে সমাধানের পথ খুঁজে পেতে পারে, বা এই টাইপ করে আসলে আপনি রিলেট করতে পারবেন। ঠিক আছে, তাহলে ইন্টারন্যাশনালে আপনি যে নিউজ পেপার আপনি পড়বেন, এটা যে কোনো পেজই হোক, মাঝে মধ্যে খুবই আপনার হট টপিক হলে ফার্স্ট ফ্রন্ট পেজে দিয়ে দেয় পরে, বা অথবা ইন্টারন্যাশনাল পেজে লাস্ট পেজও থাকে কিছু, এটা থাকতে পারে। যেখানে থাকুক ইন্টারন্যাশনাল সব কিছু পাবেন আপনি। কারণ ইন্টারন্যাশনালটা হচ্ছে টোটাল স্কিলের পরীক্ষা, আমার যেটা পার্সোনালি মনে হয় আর কি। 40 মার্কস কনসেপচুয়ালের মধ্যে ধরেন 7টা আপনি পারবেন, 6-7টা আপনি ধুমায় লিখতে পারবেন। বাকি 2-3টা পারতে হলে আপনাকে একটু এক্সট্রাঅর্ডিনারি পড়তে হবে। ঠিক আছে, আর ইম্পেরিক্যালের বাকি যে 40 মার্কস, 60 মার্কস, এটা হচ্ছে টোটাল হচ্ছে আপনি কি জানেন। নোট করে লাভ নাই, নোট থেকে কমন আসবে না, স্টিল নোট করতে হবে, কারণ হচ্ছে যাই আসুক আপনাকে তো অ্যান্সার করতে হবে, ঠিক না? নোট করা থাকলে রিভাইজ করা ইজি হয়, বাট আপনাকে পত্রিকা, বিভিন্ন বই, মানে এটা প্রচুর পড়তে হবে। তাহলে আমি ফার্স্টে কি পড়বো? আমি দেখবো হচ্ছে ইন্টারন্যাশনাল এভরিথিং পড়বো। এটা হচ্ছে আমি রিটেনের কথা বলতেছি, কেমন? তারপর ধরেন হচ্ছে এখানে প্রথম পেজে আরো কিছু আছে, যেমন হচ্ছে দেশে নভো নর্ডিক্সের নতুন ইনসুলিন কার্টিজ উৎপাদন শুরু করলো এসকেএফ। দেখেন, এটা আমার জন্য খুব একটা প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে এইগুলো আপনি দেখবেন। ইন্টারন্যাশনাল যেহেতু সব আমি পড়বো, এবার দেখবো বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য আমি কি পড়বো। প্রথমত হচ্ছে হাইলি পলিটিক্যাল নিউজগুলো আপনি অ্যাভয়েড করবেন, কারণ হচ্ছে আপনার বিসিএস বা অন্য কোনো পরীক্ষায় ডিরেক্ট পলিটিক্যাল কোনো নিউজ আসবে না, তাহলে আপনি অ্যাভয়েড করতে পারেন আর কি, ঠিক আছে? আবার দেখেন যে সরকারের যে পদক্ষেপ, ধরেন হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছে আপনার কোনো দেশের আপনার প্রাইম মিনিস্টারের সাথে মিট করতেছে, হ্যাঁ, তো আপনি হচ্ছেন ওদের যে কথাগুলো বলতেছে, কোটেশনগুলো হচ্ছে আপনি পিক করতে পারেন যে আমাদের প্রাইম মিনিস্টার কি বলছেন, বা ওই দেশের প্রাইম মিনিস্টার কি বলছেন, বা দুইটা দেশের মধ্যে হচ্ছে আপনার কি কি ধরনের বাণিজ্য সহায়তা নিয়ে আলোচনা হচ্ছে, এইসব হচ্ছে আপনি নোট করবেন। ঠিক আছে, মানে সরকারের কাজগুলো হচ্ছে পরীক্ষা আসে মাঝে মধ্যে, হ্যাঁ, বা ইন্টারন্যাশনাল হচ্ছে আমি দিতে পারি, কিন্তু আপনার সরকার এক জিনিস আর রাজনৈতিক দল আরেক জিনিস, সেগুলো হচ্ছে পরীক্ষায় আসবে না। এইটার ডিফারেন্সিয়েটটা হচ্ছে আপনাকে করতে হবে আর কি, ঠিক আছে? তারপর দেখেন দ্বিতীয় পেজে যদি আমরা বলি, যেমন হচ্ছে ভারতীয় ভিসায় শীঘ্রই ইতিবাচক পরিবর্তনের আশা। এটা কিন্তু হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন ভাই? খুব সিম্পল, যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্কটা, এটা সম্ভবত 47 বা 6 রিটেনে আসছে, আমার ঠিক এক্সাক্ট মনে নেই, সম্ভবত 47-এ আসছে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে রিলেশন, যে আপনার হচ্ছে ডিপ্লোম্যাটিক রিলেশন, এটা কিন্তু হচ্ছে আপনার প্রচুর আসে পরীক্ষায়, এবং এটা আসবে, সবসময় আসবে, কারণ হচ্ছে এটা অনেক বড় কান্ট্রি, আমাদের সবচেয়ে বড় নেইবারিং কান্ট্রি, এটা আসেই, ঠিক আছে? So এই সম্পর্কে ডাটাগুলো হচ্ছে আপনি পড়তে পারেন, ঠিক আছে? আবার ধরেন পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে, এটা আমার জন্য লেস ইম্পর্টেন্ট, জানলে ভালো। ভাইবার জন্য ইম্পর্টেন্ট, যেমন বলতে পারেন হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে, এটা বাংলাদেশের উপরে কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে, ভাইবাতে আলোচনা করতে পারে। কিন্তু রিটেন বা আপনার প্রিলির জন্য এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3 নম্বর পেজে যাই, এটা হচ্ছে খবর, পেজটার টাইটেল।
এখানে দেখেন আপনার হচ্ছেন খুব একটা কিন্তু নর্মালি আপনি এখানেও অত বেশি ইনফরমেশন পাবেন না, বাট আপনি অ্যাকচুয়ালি পেজ ধরে ধরে হচ্ছে পেপার পড়তে যাবেন না, বিপদে পড়ে যাবেন। আপনি পড়বেন টপিক ধরে ধরে। কীরকম দেখেন, যেমন ধরেন হচ্ছে আপনার পরিবেশ নিয়ে, পরিবেশ কনসেপ্টে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে, পরিবেশ পরিবর্তন, বিপর্যয়ে বাংলাদেশে কী কী ক্ষতি হচ্ছে, ঠিক আছে? যেমন হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে আপনার বন্যার, সরি, খরার জন্য পানি পাচ্ছে না, পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এই নিউজটা যেই পেজেই থাকুক আপনার লাগবে। তো আপনারা যারা আমাকে কোশ্চেন করেন ভাই কোন পেজ পড়বো, এটা খুবই মানে এগুলো বলা যায় না। কোন পত্রিকায় কোন পেজে কোন নিউজ দিয়া দেয়, এটা তো আসলে সবসময় ফিক্স না। কেমন, মানে এটা তো সবসময় খেলাধুলার মতো না যে খেলাধুলার নিউজগুলো এখানেই আসবে, ঠিক আছে? এরকম করে নিউজ না। আপনি দেখবেন হচ্ছে আমাদের টপিক যেগুলা সিলেবাসে আছে সেগুলা কোন পেজে আছে এটা আমি খুঁজে বের করতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে আপনার ভূমি আইন নিয়ে যদি কোনো নিউজ আসে, এটা হচ্ছে ভূমি নিয়ে প্রশ্ন আসে রিটেনে, এইটা যদি যেই পেজে থাকুক আপনি সেটা পড়বেন। হ্যাঁ, যেমন 3 নম্বর পেজটা যদি আমি পড়ি, প্রথমে হচ্ছে আপনার রুটি ডিমবাজি নিয়ে আসছে, তারপর একীভূত শিক্ষাক্রম ফ্যাক্ট চেক সেন্টার স্থাপন সহ 498টা প্রস্তাব। এইটা কিন্তু হচ্ছে পরীক্ষায় সরাসরি আসবেন না, বাট আপনি শিক্ষা, যে একীভূত শিক্ষাক্রম বলতে কি বোঝায়, বিশেষ করে যারা হচ্ছে আপনার ভাইবা দিবেন, এডুকেশন সেক্টরে জব করেন প্রাইমারি বা আদার্স, তারা হচ্ছে এটা একটু ধারণা নিয়ে যেতে পারেন আর কি, ঠিক আছে? তাহলে দেখেন এখানে মানে পরীক্ষায় আসার মতো তেমন কিছু নাই এই পেজে, আমি স্কিপ করে যাচ্ছি। এখন আজকে আসে নাই, 29 তারিখে আসে নাই মানে আর কখনো আসবে না, ব্যাপারটা এরকম না, খেয়াল রাখবেন, ঠিক আছে? যাক, এর পরের পেজ 4 নম্বর পেজে হচ্ছে খবর, এখানেও আপনার দেখা যাচ্ছে তেমন কিছু না, এটা স্কিপ করে যাচ্ছে। আপনার প্রথম হলো 5 নম্বর পেজে হচ্ছে আপনার আপনার মাঝে মধ্যে খুব ভালো ভালো আর্টিকেল দেয়। যেমন 29 তারিখে হচ্ছে একটা আর্টিকেল আসছে যে মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ যেভাবে বাংলাদেশের জন্য মরণ ফাঁদ, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সরাসরি প্রশ্ন আসবে না, বাট আপনি রিলেট করতে পারবেন, আপনি ভাইভাতে কানেক্ট করতে পারবেন, আপনি রিটেনও কানেক্ট করতে পারবেন। কেমন, ভারতে যে বাঁধগুলো দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য ক্রোয়েশিয়াল একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছে। আমরা হচ্ছে পানি পাচ্ছি না, আমাদের মরুময়তে বেড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার আমাদের উত্তরবঙ্গের আপনার যে তিস্তা সেটা তো একদমই ড্যামেজড, আদার সবগুলো ড্যামেজের পথে আছে, ঠিক আছে? তাহলে আবার 2026 সালে হচ্ছে আপনার ওই যে চুক্তি আর কি, 1996 সাল থেকে 26 সাল পর্যন্ত 30 বছরের যে গঙ্গা চুক্তি হয়েছিল, সেটার মেয়াদ কিন্তু চলতি বছর শেষ হচ্ছে। সো এইবার কিন্তু আপনার বাঁধ, পানি এগুলো নিয়ে আসার চান্স খুবই বেশি। এইবার আগামী 2-3 বছর এটা খুবই গুরুত্বপূর্ণ থাকবে। তো এই ব্যাপারটা হচ্ছে আপনি পিক করবেন যে এটা আমার পড়তে হবে। ওকে, তারপর 6 নম্বর পেজে যদি দেখেন, এখানেও দেখবেন যে পরীক্ষা আসার মতো কিছু আছে কিনা। হ্যাঁ, আমি দেখলাম হচ্ছে আসলে এখানে পরীক্ষা আসার মতো কিছু নাই, তো আমি এটি স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, 7 নম্বর পেজে দেখেন এক হাটে ইজারা মূল্য 14 কোটি, অন্য 4টি শূন্য, এগুলো তো আর রিটেনে পিডিতে আসবে না, ঠিক আছে? তো আপনি টপিক দেখলেই বুঝবেন, অর্থাৎ প্রতি পেজে দেখতে হবে আপনাকে, জাস্ট টপিকটা দেখবেন যে পরীক্ষা আসে কিনা। এবার দেখেন সম্পাদকীয়, এইখানে মতামত 8 নম্বর পেজ, এটা মোটামুটি কিন্তু প্রতিদিনই কিছু না কিছু থাকে আর কি, ঠিক আছে? যাক, এখানে দেখবেন আপনার প্রথমটা হচ্ছে স্থানীয় সরকারের এমপি রাজ, বুঝতে পারতেছেন এটা হচ্ছে আপনার একটা স্ট্রাকচারাল ব্যাপার, রিটেনে আসবে না, ঠিক আছে? আসার চান্স খুবই জিরো। আর হচ্ছে আপনার ভাইভাতে হচ্ছে এটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? বিশেষ করে আপনি অ্যাডমিন ক্যাডারের ভাইভা দিবেন তখন জিজ্ঞেস করতে পারে আর কি, ঠিক আছে? যে স্থানীয় সরকারে আপনার যে উপজেলাতে একটা যদি আপনার এমপিদের জন্য যদি একটা আহ, একটা বসবাসে বা অফিসের ব্যবস্থা করা হয়, তাহলে অ্যাডমিন ক্যাডার বা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর কী ধরনের আপনার প্রভাব আসতে পারে বা সম্পর্কটা তখন কেমন হবে, যেটা এখন আসে হচ্ছে আপনার উপজেলা চেয়ারম্যান আর ইউনোর মধ্যে যে একটা রিলেশন, সেটা নিয়ে কোশ্চেন করে, এটা আমাকেও করছে ভাইভাতে, ঠিক আছে? এখন হয়তো এখানে কানেক্ট করে আপনার এমপিদের সাথে কানেক্ট করতে পারে, এটা হচ্ছে ভাইবার জন্য গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য না। এরপরে দেখেন আপনার বিশ্ব ব্যবস্থা নিয়ে একটা আসছে যে ভুলের পর ভুলে পড়া ট্রাম্পের যুদ্ধ ও তার মূল্য। ইন্টারন্যাশনাল নিয়ে যাই পাবেন পড়বেন, মানে একদম ফালতু অখাদ্য পড়ার কিছু নাই, থার্ড ক্লাস, তারপরে পড়বেন, ঠিক আছে? একটা লাইন হইলেও হচ্ছে আপনি পাবেন, একটা শব্দ হইলেও পাবেন। এখানে আপনি দেখেন সিন্ডিকেটেরগুলো কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, ওদের আর্টিকেলগুলো, এরপরে কিন্তু আমি পড়ি। তো এইখানে আপনি, ওরা কিছু স্টোরি দেয়, কিছু হিস্ট্রি টানে, এখান থেকে কিন্তু আপনার কনসেপচুয়াল কমন আসতে পারে, বা আপনার হচ্ছে এই টপিকগুলো আপনি রিটেনে ইম্পেরিক্যালি ইউজ করতে পারেন, এগুলো একটু লিখে রাখবেন, নোট করবেন আর কি। হ্যাঁ,
তারপরে পেজে প্রথম আলোতে ধরেন পড়াশোনা, এটা স্কিপ করলে করেন। তারপরে গোল টেবিল বৈঠক, গোল টেবিল বৈঠকগুলো কিন্তু মাঝে মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, এটা আমরা বুঝতে পারি না। যেমন শহর এলাকার পরিবার পরিকল্পনা সেবা, এটা নিয়ে হয়তো অত বেশি আসবে না, কিন্তু মাঝে মাঝে খুবই গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন নিয়ে ধরেন একটা গোল টেবিল বৈঠক হয়েছে, অনেক হাই প্রোফাইল মানুষজন এসে অনেক কথাবার্তা বলতেছে, ওদের কোটেশনগুলো আপনি ফলো করতে পারেন, একবার পড়তে পারেন, ঠিক আছে? দেখবেন যে পরীক্ষার সাথে কানেক্ট হচ্ছে কিনা। অর্থ ও বাণিজ্য একটু পড়ার চেষ্টা করবেন, তবে সব না, ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে যে সঞ্চয়পত্র গ্রাহকরা কিনছেন কম ভাঙছেন বেশি, তার মানে হচ্ছে সঞ্চয়ের আপনার ক্যাপাসিটি হ্রাস পাচ্ছে, একটু পড়ে নেন, বাট ডিটেলস পড়তে হবে না। তারপরে হচ্ছে ধরেন এখানে আর ধরেন চুক্তি বাস্তবায়ন নতুন উচ্চতায় পৌঁছবে বাংলাদেশের অর্থনীতি, এগুলো আপনি স্কিপ করতে পারেন। তারপর হচ্ছে বাসা ভাড়ায় কর ফাঁকি বন্ধের ব্যবস্থা নেওয়ার দাবি, এটা রিটেনে সরাসরি পরীক্ষা আসবে না। গোল্ডের দাম পুরীতে 2200 টাকা কমছে, এটাও আপনার ভাইভা পরীক্ষা আসবে না, এটা স্কিপ করতে পারেন, ঠিক আছে? তারপর ধরেন অধুনাতে কিছু নাই, এরপর আন্তর্জাতিকতা বললাম ভাই সব পড়েন, মানে সবচেয়ে বাজে নিউজটাও আপনি পড়বেন, তাহলে দেখবেন হচ্ছে আপনার পড়া হয়। বিনোদনটা স্কিপ করবেন। শেষ পেজে গিয়ে দেখবেন হচ্ছে আপনার এখানে মাঝে মধ্যে হচ্ছে কিছু থাকে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার যেমন দ্বিতীয় দফায় ভোটের আগে সংঘর্ষ ব্যাপক ধরপাকড়, এটা রিটেনে আসবে না, এটা হয়তো আপনার ভাই ভাই জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তাহলে আমরা আসলে জিস্ট কি পাইলাম বলেন? আমরা জিস্ট পাইলাম হচ্ছে যে আমাকে পেজ, মানে অনেকে বলেন শর্টকাট চান, এটা সুন্দর না, ঠিক আছে? যে ভাই কোন পেজ পুরো লিস্ট করে দেন, আমি সেগুলো বলবো, এত ডাম্প টাইপ প্ল্যান করলে হবে না ভাই, বুঝছেন? আপনি হচ্ছেন একজন ম্যাজিস্ট্রেট কিংবা হচ্ছে এএসপি কাস্টমস ট্যাক্স অডিট আসতে আছেন, ঠিক আছে? এটা খুব স্টুপিড টাইপ প্রশ্ন মনে হয় আর কি আমার। আপনি টপিক ধরে ধরে পড়বেন আর কি, কেমন? যে আপনি দেখবেন হচ্ছে ক্লাইমেট নিয়ে পরীক্ষার প্রশ্ন আসে, তারপর হচ্ছে ক্লাইমেট সব পড়বেন, এর পাশাপাশি হচ্ছে ইন্টারন্যাশনাল সব পড়বেন, গভর্নমেন্টের যে অ্যাচিভমেন্টগুলো হচ্ছে, গভর্নমেন্ট যেই ধরনের গভর্নমেন্ট অনেকগুলো কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড, ফুয়েল কার্ড, এগুলো হচ্ছে আপনার সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্তর্ভুক্ত, তাহলে এগুলো একটা লিস্টিং করবেন, ঠিক আছে? তাহলে এরপর হচ্ছে ধরেন আমাদের হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী সফরে গিয়েছেন, সেইটা নিউজ আছে সেটা পড়বেন, দুইটা দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আসতে পারে। হ্যাঁ, টপিক ওয়াইজ প্রিপারেশন নেবেন, সেটা যে পেজে হোক। এবার আসেন সেকেন্ড কোশ্চেন, যে ভাই পত্রিকা কয়টা পড়বো? এইটা হচ্ছে, বা আমাকে বলে যে ভাই আপনি পত্রিকা কয়টা পড়ছেন? আমি যদি একদম ফ্র্যাঙ্কলি বলি, আমি দুইটা পত্রিকা মোটামুটি পড়ছি, একটা প্রথম হলো একটা ডেইলি স্টার। এখন বলেন ভাই আপনি আর কিছুই পারেন নাই, আমি এর বাইরে আমি প্রচুর পড়ছি। কীভাবে পড়ছি দেখেন, প্রথমত হচ্ছে আমার টেলিগ্রাফ, তারপরে হচ্ছে আপনার সিএনএন, আল জাজিরা, ওদের অ্যাপ ডাউনলোড করা ছিল। যখনই কোনো একটা নিউজ পপ করতো আমি সেটা দেখতাম, ঠিক আছে? এর পাশাপাশি হচ্ছে আমার ইনস্টাগ্রাম বা হচ্ছে টুইটার ইউজ করতাম, ইনস্টাগ্রাম বেশি ইউজ করতাম, সেখানে আমার একটা আইডি ছিল হচ্ছে শুধু জব প্রিপারেশনের জন্য, ঠিক আছে? তো আমি কি করতাম যে আপনার ওইখানে তো আপনি যদি দুইটা নিউজ পেপারকে ফলো করেন, আরো 50-100টা হচ্ছে সাজেশন দেন, সব মানে টিআরটি নিউজ থেকে শুরু করে সব আপনার ফলো দিয়ে রাখছে। টিআরটি নিউজটি হচ্ছে চাইনিজ একটা মিডিয়া, এটা নর্মালি হচ্ছে কেউ পড়ে না। মজার ব্যাপার হচ্ছে 45 ইন্টারন্যাশনাল আমি টিআরটি থেকে প্রচুর কোট করছি, ঠিক আছে? তো দেখেন আমি হচ্ছে ডেটা কালেক্ট করছি, হয়তো আমি সরাসরি হার্ড কপি পড়ি নাই বা হচ্ছে সাবস্ক্রিপশন নিয়ে বই মানে ফাটাই ফেলি নাই, বাট আমি আপনার সিঙ্গেল কোনো ইনসিডেন্ট হইলেও সেটা ফলো করছি, ঠিক আছে? আর আপনার আমি যেটা করতাম আর কি, ইনস্টাতে আমি বেশি ইউজ করতাম, তো সেখানে হচ্ছে আপনার সেভ করা যায়। তো আমি হচ্ছে বাংলাদেশের পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, এশিয়ান পলিটিক্স, ইউরোপিয়ান পলিটিক্স, এইভাবে হচ্ছে ফোল্ডারে ডাটাগুলো সেভ স্ক্রিনশট নিয়ে রাখতাম। স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপনার আমার টেলিগ্রাম গ্রুপ ছিল, আমি পড়াইতাম প্লাস পড়তাম আর কি। সো ওইখানে হচ্ছে আমি আপ করে রাখতাম যে ইন্টারন্যাশনাল ধরেন হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া রিলেটেড কোনো নিউজ যদি আসে গুরুত্বপূর্ণ, ওইখানে আপ করতাম। তারপরে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান নিয়ে আসলে আরেক জায়গায় আপ করতাম, এভাবে হচ্ছে আমি আলাদা আলাদা জায়গাতে সেগমেন্টেড করে আপ করতাম, পরে সবগুলো হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে এনে প্রিন্ট করে পড়তাম, ঠিক আছে? সো এখন আপনি হচ্ছেন এইগুলো কিভাবে করবেন, এই ব্যাপারটা হচ্ছে আপনাকে পিক করতে হবে। আপনি অনেকের চোখে সমস্যা, লঙ্গার পিরিয়ডে হচ্ছে আপনারা ডিভাইস দেখতে পারেন না, খুব সিম্পল, আপনি হচ্ছেন হার্ড কপি নিয়ে আসেন। হ্যাঁ, তো এখন পত্রিকা হচ্ছে আবার মাঝে মধ্যেও আমি মর্নিং বার্তাও পড়ছি, হ্যাঁ, যখন যে নিউজটা যেখানে ভালো পাই আর কি, ঠিক আছে? আর এগুলো আসলে আপনি বিভিন্ন গ্রুপে পেয়ে যাবেন আর কি, ফেসবুক গ্রুপে বিভিন্ন ভালো ভালো কনসেপ্ট পেয়ে যাবেন আর কি। যখনই আপনি, যেমন আমার মনে আছে আমরা একটা টিম করছিলাম, আমরা হচ্ছে 2-3 জনকে দায়িত্ব দিচ্ছে এরকম যে তোমার কাজ হচ্ছে শুধুমাত্র মানে
সংবিধান সংশোধন সম্পর্কিত যত নিউজ আছে খুঁজে বের করো। তোমার কাজ হচ্ছে আপনার ভারত বাংলাদেশ নিয়ে যা নিউজ আছে খুঁজে বের করে। এবার 5জনের টিম ছিল, সবাই 5টা টপিকে শুধু ডেটা কালেক্ট করতো। আরেকজনকে দিয়েছিলাম হচ্ছে পরিবেশ পরিবর্তন নিয়ে যত নিউজ আছে খুঁজে বের করো। ওরা সার্চ করতো পরিবেশ পরিবর্তন নিয়ে বাংলাদেশের নিউজ, ঠিক আছে? বা আপনি এআই থেকে দেন যে পরিবেশ পরিবর্তন নিয়ে বাংলাদেশের মিডিয়াতে লাস্ট 1 মাসে কী কী নিউজ আসছে লিঙ্ক দাও। এরপর আপনি পড়ে যেগুলো ভালো লাগে, যেগুলো টাইটেল ভালো লাগে বা যেগুলো মানে ভালো মানের রাইটার মনে হয় আপনার, ওগুলো হচ্ছে আপনি পিডিএফ সেভ করা যায়, কিন্তু এটা অনেকে জানেন না, ঠিক আছে? পত্রিকাটা অপেরা মিনি দিয়ে, অপেরার কিন্তু কয়েকটা আপনার ভার্সন আছে, তার মধ্যে একটা ভার্সন, কয়েকটা ভার্সনে হচ্ছে আপনি প্রিন্টে দিতে গিয়ে সেভ করা যায়। আমি পিডিএফ সেভ করে রাখতাম, ফ্রি পিডিএফ সেভ করে প্রিন্ট করে ফেলতাম আর কি। আমি একটা প্রিন্টারও কিনেছিলাম আর কি, শুধুমাত্র প্রিপারেশন নেওয়ার জন্য। কারণ বারবার হচ্ছে বাইরে যাওয়া আসা অনেক টাইম কনজিউমিং, প্লাস বাইরে খরচও বেশি। 5 টাকা করে নিত পার পেজ প্রিন্ট করতে, তার মধ্যে রিক্সা ভাড়া থাকে, 4টা পাইলে 4 টাকায় টাইম নষ্ট। একটা প্রিন্টার নিয়ে নিয়েছিলাম আর কি। সো দেখেন, পড়তে হবে প্রচুর, বুঝছেন? এখন ওই আপনি ফলো করবেন টপিক, ঠিক আছে? এখন আপনি 10টা পত্রিকা পড়ে পড়ে টপিকটা পিক করতে পারবেন না। আপনার চোখের সামনে যেটা আসে সেটাই পড়বেন। বিভিন্ন গ্রুপে মাঝে মধ্যে পেপার কাটিং শেয়ার করে সেগুলো পড়বেন, ঠিক আছে? এইগুলো পড়লেই হবে। মানে এটা নিয়ে খুবই চাপ নিয়ে পড়বেন যে ওটা এরকম না। একটা পত্রিকা ভালো করে পড়েন বাংলা, সেটা হচ্ছে প্রথম আলো ধরেন, ঠিক আছে? এর পাশাপাশি ধরেন ডেইলি স্টার থেকে কী পড়বেন? ডেইলি স্টার থেকে আমি কখনোই ডেটা ফেটার জন্য ডেইলি স্টার পড়ি নাই ভাই, কারণ এগুলোর জন্য বাংলা আছে আমার, প্রথম আলো খুব সহজে আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমি ডেইলি স্টার পড়তাম হচ্ছে আমার ওয়ার্ড ভোকাব শেখার জন্য, আমার ইংলিশ প্রিপারেশনের জন্য, সেন্টেন্স স্ট্রাকচার শেখার জন্য, খুব সুন্দর সুন্দর করে সেন্টেন্স মেক করে, তারপর সামারি টাইটেল কীভাবে লিখবো সেটা শেখার জন্য, ঠিক আছে? আর আমার নিউজ প্লাস হচ্ছে আমার যে আপনার হচ্ছেন ডেটা, এগুলোর জন্য তো বাংলা পত্রিকা আছে। ডেটা তো আর লাখ লাখ ডেটা দেওয়ার প্রয়োজন নাই ভাই, কিছু বেসিক ডেটাই পরীক্ষা দেওয়া যায় আর কি। তাহলে আশা করি মোটামুটি বোঝানোর ট্রাই করছে। আমার থেকে আসলে অ্যাডভাইস ছিল একটা সমস্যা, আমি হচ্ছে একদম ডিপে গিয়ে বুঝাই। যেমন ধরুন হচ্ছে আপনি একজন কোশ্চেন করলো যে আপনার ম্যাথ প্রিপারেশনে একটা এই বইটা পড়লে হবে কি না, বা তো এখানে আসলে এটা আসলে বোঝা যায় না। অনেকের একটা বই পড়লে হয়, অনেকের বই না পড়লেই হয়। আপনার মেইন গোলটা হচ্ছে ম্যাথ পারতেছেন কিনা। আপনি একটা বই পড়েন, যেমন আমার ক্ষেত্রে যেটা, আমি কিন্তু ম্যাথ একটা বই ছিল সেটাও ভালো করে করতাম না, মানে আমি ম্যাথ পারি। তো দেখা যাচ্ছে হচ্ছে কি হয়, আমি কোশ্চেন পড়তাম, মোর দেখে চলে যেতাম আর কি। হ্যাঁ, প্রতিদিন 10-15 মিনিট ম্যাথ করতাম, একটু কি 10টা বই থেকে পড়ে নেয়। অথচ আমি দেখতাম হচ্ছে আল্লাহর রহমতে যে আমার ফ্রেন্ডরা যারা অনেকগুলো বই পড়ছে তার চেয়ে বেশি ম্যাথ হচ্ছে আমি পারি। এখানে ফ্যাক্টটা হচ্ছে কি যে আপনি দেখবেন আপনি একটা বই শেষ করেন, এরপরে আপনি আইবিএ, তারপরে হচ্ছে আপনার এফবিএস, বিসিএস, 4-5টা গুরুত্বপূর্ণ সেক্টরের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার আপনি সলভ করতে থাকেন। যদি দেখেন যে আপনি পারতেছেন, আপনার ম্যাথ প্রিপারেশন ভালো, আর বই পড়তে হচ্ছে না। যদি দেখতেছেন আপনি পারতেছেন না, মানে প্রিপারেশনে গ্যাপ আছে, আরেকটা বই সুইচ করেন। এইভাবে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে কোন বইটা পড়বেন, হ্যাঁ, বা আপনার প্রিপারেশন লেভেলটা কেমন, ঠিক আছে? সো এটা হচ্ছে সমস্যা আর কি, যে আমাকে যদি আপনি কোনো একটা অ্যাডভাইস দেন, আমি আসলে একদম ডিপে গিয়ে বুঝাতে চাই আর কি। এতে হয়তো অনেকে মন ক্ষুণ্ণ করেন যে ভাই আপনি এত বলেন, মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি বললেই তো পারতেন ভাই, আন্তর্জাতিক পেজটা পড়ো, অর্থ বাণিজ্য পড়ো, আর প্রথম পেজটা পড়ো। কিন্তু এটা পড়ে আসলে লাভ হবে না, ঠিক আছে? আশা করি ভালো থাকবেন, ভালো মতো পড়াশোনা করেন। আর কালকে একটা ভিডিও, দুইটা ভিডিও আসবে আপনাদের জন্য। একটা হচ্ছে আপনার ইংলিশ প্রিপারেশনটা কীভাবে নেবেন, আমরা যেটা বললাম যে আমি সব সাবজেক্টের টপিক ভিত্তিক আলোচনা করব। এখন আমি আসলে শিওর না যে সাবজেক্ট ওয়াইজ আলোচনা করে যাবো নাকি বাংলাটাই শেষ করব। তো কালকে ইংলিশটাও বের করবো, আবার বাংলার ভিতরেও ঢুকবো, ঠিক আছে? আমার মনে হয় একটা সাবজেক্ট ফুল শেষ করে গেলে ভালো হবে আর কি, কেমন? আপনাদের ট্র্যাক করতে সুবিধা হবে। তাহলে ইনশাল্লাহ কালকে দেখা হবে। আর আমাকে অনেকে নক দিচ্ছেন রিটেন ব্যাচের জন্য, আমি আসলে রিটেন ব্যাচের জন্য আসলে সময় দিতে পারতেছি না। আমার প্রিলি 2টা ব্যাচ চলমান আছে, তো আমি একটা প্ল্যান করলাম, সেটা হচ্ছে খুবই কম কোর্স ফি দিয়ে একটা ব্যাচ লঞ্চ করব। সেটা হচ্ছে শুধু গাইডলাইন দিব, ক্লাস নেব না, ঠিক আছে? যে প্রিলি প্লাস রিটেন আপনি কীভাবে পড়বেন, উইকে একদিন বসে জাস্ট আপনি গুছাইয়া দিব, এটা এইভাবে পড়বেন, এটা এখান থেকে পড়বেন, এটা এখান থেকে পড়বেন। ক্লাস নেওয়া সম্ভব হয় না, কোর্স ফি খুবই কম রাখবো, এবং এটা ট্রাই করবো হচ্ছে আপনাদের একদম 51, মানে পুরো 8 মাসের জন্য পড়াইতে আর কি, ঠিক আছে? এরকম একটা লো ফির একটা ব্যাচ থ্রো করতে যাচ্ছি। আর বড় ব্যাচ ছাড়তেছি না, অনেক সঙ্গত কারণ আছে, অনেকে জানেন অনেকে জানেন না। আর তাছাড়া আসলে অনেক বছর পড়াচ্ছি তো একটু ব্রেক দরকার। আর এখন ঘুরে ঘুরে করতেছে, যেমন লাস্ট ক্লাস নিলাম হচ্ছে আপনার কক্সবাজারে বসে, এটা একটু প্যারা হয়ে যায় আর কি, ঠিক আছে? আপনাদের জন্য শুভকামনা, ইনশাল্লাহ যা কিছু লাগবে জানাবেন।